चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गड्ढा ना हो ट्रैफिक जैम भी ना हो बस हाईवे ही मिले एक ऐसे गगन के तले। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তবে শুরুতেই একটা কনফেশন, এক্সট্রিমলি সরি, ভিডিও আসতে আজকাল বেশ কিছুটা সময় লাগছে, কারণ আমার নিজস্ব প্রফেশনের বেশ কিছুটা চাপ রয়েছে। বাট আই এম কমিটিং দিস টাইম যে এবার থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করব, এতটুকু বলতে পারি, চেষ্টা করব হোল হার্টেডলি। যাই হোক, থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে অনেক দিন পর আমরা লং ড্রাইভে বেরিয়েছি এবং যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। সামনে দোল উৎসব, বাঙালির প্রিয় এবং পুরোটাই সিজন তার কারণ। এবং দোল উৎসবে আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা ডেস্টিনেশন পলাশে ঘেরা পুরুলিয়া। তো আজকে সেই পলাশের খোঁজেই পুরুলিয়া যাচ্ছি। চলুন, আমি জানি না এখন ফেব্রুয়ারির সেকেন্ড উইক কতটা পলাশ দেখাতে পারবো, বাট আপনারা যখন দোল উৎসবের সময় যাবেন তখন কিন্তু অবশ্যই 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যাওয়ার পথে রাস্তায় এবং পুরুলিয়া গিয়ে অবশ্যই পলাশ দেখতে পাবেন। তো চলুন, এখন বাজে সকাল 7:30 মতন, জাস্ট আমি বাড়ি থেকে বেরোলাম। একটু বাড়ি থেকে বেরোতে লেটই হলো, তবে আপনারা যারা পুরুলিয়া একটা স্ট্রেচ যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ কিছুটা ভোরে বেরোতে পারেন। এর আগে আমি দুটো পুরুলিয়া ট্রিপ করেছি, রোড ট্রিপ, সেটা আই বাটনে দিয়ে রাখলাম, পরপর আপনারা দেখে নিতে পারেন। সেটা থেকে বেশ কিছুটা আইডিয়া পাবেন অ্যাবাউট দ্য রুট অ্যান্ড ওভারঅল কন্ডিশন। আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটা আস্তে আস্তে স্টার্ট করা যাক। কোন রুটে যাচ্ছি, কত টাকা টোল পড়ছে, রাস্তার কন্ডিশন কীরকম, কতক্ষণ সময় লাগছে, পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো লাস্ট টাইম আমি আপনাদের গড় সার্কিটটা ঘুরে দেখিয়েছিলাম পুরুলিয়ার, আপনাদের হয়তো মনে আছে, আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটা। তার আগের বার গেছিলাম অযোধ্যা সার্কিট। তো এবারও যাব অযোধ্যা সার্কিট, কারণ অযোধ্যা সার্কিটটা আমার বেটার লেগেছে। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতেই পারেন আপনাদের কোনটা বেটার লাগে, আপনারা যারা দুটো সার্কিটেই ঘুরে নিয়েছেন, গড় সার্কিট এবং অযোধ্যা সার্কিট। বাট অযোধ্যা সার্কিট ইজ মাচ মোর বিউটিফুল এবং অনেক কিছু দেখার রয়েছে। আমার ভিডিও দেখে অনেকেই রুট প্ল্যান করেন, তো তাদের উদ্দেশ্যে জানাই যে অযোধ্যা সার্কিট যাওয়ার তিনখানা রুট কলকাতা থেকে। প্রথম রুট হচ্ছে আরামবাগ জয়পুর ফরেস্ট হয়ে NH14 ধরে একদম স্ট্রেট, সেটা মোটামুটি 284 কিলোমিটার মতন রাস্তা, সময় লাগে ওই 6.5 ঘন্টা মতন। এখন রাস্তার কন্ডিশন ভালো, মাঝে খারাপ ছিল কারণ রাস্তা তৈরির কাজ চলছিল। আর একটা রাস্তা সেটা হচ্ছে NH19 হয়ে, যেটা আমি আজকে নেব, কারণ আমি অযোধ্যা সার্কিটে ডাইরেক্ট যাব না, আমার বাঁকুড়াতে একটা হল্ট নেব, যার জন্য আমাকে বাঁকুড়া হয়ে যেতে হবে। সেই রাস্তাটাও খুবই ভালো। NH19 এখন তো মানে রিইনোভেটেড NH19, এখন হাইওয়ে, কোনো প্রচুর ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, কোনো ফ্লাইওভারের কাজ বাকি নেই। তো ওই রুটটায় যেতে একটু বেশিক্ষণ সময় লাগে। দ্যাট রুট ইজ অ্যারাউন্ড 340 কিলোমিটার্স, যেটা মোটামুটি 7.5 ঘন্টা মতন টাইম লাগে। আর একটা রুট সেটা আমি প্রথমবার যখন পুরুলিয়া অযোধ্যা সার্কিট গেছিলাম সেই রুটটা নিয়েছিলাম, সেটা হচ্ছে খড়গপুর হয়ে, NH16 হয়ে, খড়গপুর হয়ে, ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে একদম স্ট্রেট পুরুলিয়া অযোধ্যা সার্কিট। তো তিনটে রুটই মানে বেশ ভালো, সব রুটের এখন রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো সুতরাং কোনো অসুবিধে নেই। আর এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু মেট্রোর কাজ একদম পুরো দমে চলছে, এখন অনেক দিন ধরেই কাজ চলছে এবং কাজটা কিন্তু বেশ ভালো স্পিডি ওয়েতে এগোচ্ছে। তা ভিডিওর শুরুতেই কিন্তু আমি ডিসক্লেমারটা দিয়ে নিলাম, তার কারণ দেখুন, আমাকে নিজের প্রফেশন এবং ইউটিউব দুটোই প্যারালালি একসাথে করতে হয়, এবং প্যারালালি ব্লগিং করার অনুপ্রেরণা আপনাদের থেকেই আসে। আপনাদের থেকে যতটুকু সাপোর্ট পাই সেই সাপোর্ট থেকেই কিন্তু ব্লগিং করার অনুপ্রেরণাটা আসে। তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা নিবেদিতা সেতুতে এসে পড়ছি। এখানে শুধু 4 হুইলার অনওয়ার্ডস গাড়ি
শুধু এখানে চলতে পারবে, ওই যে আপনারা বোর্ডেও দেখতে পাচ্ছেন। আমি দূরে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া। আর সামনেই আসছে রাজচন্দ্রপুর টোল। তো আমরা যেই রুটটা নেব আপনাদেরকে একবার ভালো করে শেয়ার করে দিই, কারণ আমি যেহেতু আগেও বললাম যে বাঁকুড়া হয়ে বাঁকুড়াতে আজকে একটা হল্ট দিয়ে তারপরে পুরুলিয়া যাব, সুতরাং টাইমের কোনো ব্যাপার নেই। আমি আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিয়েছি অলরেডি যে আমি যেই রুটটা নেব সেটাতে গেলে কতক্ষণ টাইম লাগে, বা অন্যান্য রুটে গেলে আপনাদের কীরকম টাইম লাগতে পারে। তো রাজচন্দ্রপুর টোল বেরোবার পরে আপনারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না। দেখুন, এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল। আমরা সোজা নেব, যেহেতু আমরা বর্ধমান দুর্গাপুর হয়ে যাব। আর আপনারা যারা মানে খড়গপুর হয়ে যাবেন তারা ওই বাদিকের NH-16 ধরে সোজা চলে যেতে পারেন। আরামবাগ হয়ে যারা যাবেন তারাও কিন্তু আমার মতন এই রুটটাই নেবেন, এবং আরামবাগ হয়ে যেতে গেলে আপনাদেরকে ডানকুনি থেকে বাদিকে নিয়ে নিতে হবে। সেই জায়গাটা আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, তার কারণ আগে হলে দেখাতে পারতাম, বাট মানে এখন যেহেতু ডানকুনির ওই চৌমাথার জায়গাটায় ফ্লাইওভার হয়ে গেছে, একটা লম্বা ফ্লাইওভার, তো সেক্ষেত্রে এখন ফ্লাইওভারের ওপর দিয়েই ওই চৌমাথাটা পাস হয়ে যেতে হয়। সো হয়তো দেখাতে পারবো না, জাস্ট ফর ইউর ইনফরমেশন বলে দিলাম। যারা আপনারা আরামবাগ হয়ে যাবেন তারা ফ্লাইওভারটা নেবেন না, মানে ডানকুনি ফ্লাইওভার নেবেন না। ডানকুনি ফ্লাইওভারের পাশ দিয়ে চলে যাবেন ফর ডানকুনি মোড়, এবং ডানকুনি মোড় থেকে বাঁদিক নিয়ে নেবেন ফর আরামবাগ। দেখেই বুঝতে পারছেন একদম নতুন তৈরি হয়েছে এই রাস্তাগুলো। তো এই যে আমি ডানকুনির ফ্লাইওভারটা নিয়ে নেব, এবং আপনারা যারা ডানকুনি মোড় হয়ে যাবেন, যেটা বলছিলাম আর কি, তারা কিন্তু এই পাশের রাস্তাটা দিয়ে সোজা ডানকুনি মোড় চলে যেতে পারবেন। দেখুন, ডানকুনি ফ্লাইওভার এখন ফুল সুইংয়ে, কারণ এর আগে ডানকুনির মোড়টায় অফিস টাইমে বা যে কোনো সময় প্রচুর জ্যাম হতো, সিগন্যাল পড়ে থাকতো, খুব অসুবিধে ছিল। তো এই ফ্লাইওভারটা কিন্তু সেই সব অসুবিধে দূর করেছে। আচ্ছা, NH-19 কিন্তু 4 হুইলারের স্পিড লিমিট 100 km/h। তো দেখুন, দেখতে দেখতেই ডানকুনি টোল প্লাজাতেও আমরা পৌঁছে গেলাম। এই যে অনতি দূরে ডানকুনি টোল প্লাজা, একদমই ফাঁকা। ব্লগিংয়ের চক্করে বাম্পারটা মিস করে যাচ্ছিলাম। ও, রাস্তাটা শুধু দেখুন। যাই হোক, এখন তো 8টা বেজে গেছে, 8:05। এবার একটু খিদে পাচ্ছে। তো সামনে দাঁড়াবার মতন বলতে একমাত্র হাইওয়ে মির্চি, সেটা আপনারা যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা জানেন। হাইওয়ে মির্চি আমার সবসময়ই প্রিয়, এবং আশা করি আপনারাও সহমত হবেন যে আপনারা এই রুটে গেলে হাইওয়ে মির্চি আপনাদেরও খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। চলুন আমরা এবারও হাইওয়ে মির্চিতেই দাঁড়াবো। শক্তিগড়ে আপনারা দাঁড়াতে পারেন চাইলে, কিন্তু শক্তিগড়ে পৌঁছতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ ওটা যেহেতু বর্ধমান। এটা একদম আর কিছু দূর গেলেই হাইওয়ে মির্চি পৌঁছে যাবে। এই হাইওয়ে মির্চিতে ঢোকার আগে না এইসব জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন, তার কারণ এখান থেকে যে ঢুকতে হয় সেটাই একটা বড় ক্রিটিক্যাল ব্যাপার। এর আগে এখানটা দিয়ে ঢুকতে হতো, এই জায়গাটাকে এখন চেঞ্জ করে দিয়েছে, এখন হয়তো সামনে থেকে, মানে যতবার আসি ততবারই এই এন্ট্রান্সটা চেঞ্জ হয়। এখান থেকে এই যে হাইওয়ে মির্চির বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা বাদিকে, এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। হ্যাঁ, এইবার অনেক পদের হয়েছে জিনিসটা। লাস্ট টাইম এসেছিলাম, মানে মনে হচ্ছিল আমার ছোট গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিচে হয়তো লেগে যাবে, এতটা নিচু ছিল। বাট এবার ঠিক, আমরা চলে এলাম হাইওয়ে মির্চি রেস্টুরেন্টে।
তো চলে এলো আমার ব্রেকফাস্ট, এই যে একটা বিরাট বড় একটা মশালা দোসা, আর এখানে নিয়েছি হচ্ছে ড্রাই ফ্রুটস হানি লস্যি। প্রথমে একবার ড্রাই ফ্রুট হানি লস্যিটা খেয়ে বলি কীরকম। বেশ ভালো, ডিফারেন্ট বাট খুব সুন্দর। আমি একটু কম মিষ্টি দিয়ে বানাতে বলেছিলাম। তা হাইওয়ে মির্চিতে খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল ভালোই হয়। মশালা দোসা যেটা নিল সেটা 143 টাকা। তো ঠিক আছে, টোটাল 380 টাকা বিল হলো। লস্যিটার দাম নিল 200 টাকা। তো চলুন, এবার আর কোথাও দাঁড়াবো না, এবার ডাইরেক্ট বাঁকুড়ায় যাব এবং বাঁকুড়া থেকে পুরুলিয়া যাব। আর যাওয়ার পথে যদি পলাশ ফুল দেখতে পাই, পলাশ দেখতে পাই, তাহলে ডেফিনেটলি রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। চলুন। এই সুদূর বিস্তৃত হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে আমার এখন একটা গানই মনে আসছে, चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गड्ढा ना हो, ट्रैफिक जैम भी ना हो, बस हाईवे ही मिले एक ऐसे गगन के तले। এই রাস্তায় কিন্তু অনায়াসে 90 আপ চালাতেই পারেন আপনারা, কখনো কখনো 100 অ্যাবভও টাচ করে যেতে পারেন। তবে আমি হাই স্পিড কখনোই এনকারেজ করি না, আমি নিজেও সেটা কখনো প্র্যাকটিস করি না ইন মাই ওন লাইফ। তো দেখুন, মানে আমি সবসময় এর আগেও আপনাদেরকে আমি যেগুলো রোড ট্রিপের ভিডিও সেখানে বলেছি যে 70 থেকে 80 স্পিড লিমিট মেনটেন করা ইজ ভেরি সেফ ফর এভরি ওয়ান অ্যান্ড এভরিথিং। এভরি ওয়ান মানে আপনার নিজের কারণে, আপনার যারা আপনার গাড়িতে যারা চড়ছেন তাদের জন্য, যারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তাদের জন্য, এবং আপনার নিজের গাড়ির জন্য। কারণ 70 থেকে 80-তে যদি আমরা গাড়ি চালাই হাইওয়েতে, দেন মানে গাড়ির ওপরে চাপ প্রচুর কম পড়ে, অনেক কম পড়ে, এবং ইয়োর কার উইল বি ফুয়েল এফিশিয়েন্ট এবং প্রচুর মাইলেজ পেতে পারেন আপনারা। তো দ্যাট ইজ ওয়াই আমি কখনোই এনকারেজ করি না, সেটা আপনারা আগেও শুনেছেন। আমি কখনোই মানে আপনাদেরকেও এনকারেজ করি না, এবং আই ডোন্ট এনকারেজ মাইসেলফ অ্যাজ ওয়েল ইন মাই ডেলি লাইফ। আপনারা টাইম টু টাইম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি অটোমেটিক গাড়ি চালানো সত্ত্বেও আমি এত সুন্দর মাইলেজ কী করে পাই, আমি এত সুন্দর মাইলেজ কী করে মেনটেন করি। তো আমি ঠিক করেছি যে এরপরে একটা মানে হাউ টু গেট অপটিমাম মাইলেজ, অ্যাটলিস্ট হাউ টু গেট মোর অ্যান্ড মোর মাইলেজ, এর ওপরে একটা ভিডিও আমি করব। সেই ভিডিওটায় অবশ্যই আপনারা চোখ রাখবেন যারা আমার মতনই গাড়ি চালাতে খুব ভালোবাসেন। বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমি কিন্তু 70-80-তে গাড়ি চালাচ্ছিলাম। তখন আমি চেক করছিলাম ওডোমিটারে যে আমার মাইলেজ মোটামুটি 23-24 ছিল হাইওয়েতে, কিন্তু আমি যেই মাঝে 90 থেকে 100-র মধ্যে স্পিডটা তুললাম, আমার কিন্তু 21.9, মানে 1 কিলোমিটার কমে গেল মাইলেজ। এটাই হবে, গাড়িকে যত বেশি খাটাবেন, গাড়ি যত বেশি কাজ করবে, তত গাড়ি ফুয়েল ডেফিশিয়েন্ট হবে, আর গাড়ি যত কম কাজ করবে তত সে ফুয়েল এফিশিয়েন্ট হবে, এটাই নিয়ম। তো অনতি দূরেই দেখতে পাচ্ছেন আজকের আমাদের থার্ড টোল, পালসিট টোল প্লাজা কিন্তু একদমই খালি, বেশ ভালো। চলে যাবো, যা, এটা তো অদ্ভুত দেখলাম। পালসিট টোল প্লাজায় গেট বন্ধ হওয়ার আগেই খুলে গেল, মানে এত তাড়াতাড়ি কিউআরটা নিয়ে নিল। আমরা শক্তিগড় চলে এলাম, মাঝখানে পালসিটের ওখানটায় একটু জ্যাম ছিল বেশ কিছুক্ষণ। দেখুন, শক্তিগড় তো আগে একদম নিচ দিয়েই যেতে হতো, কিন্তু এখন আপনারা শক্তিগড়ের সেই জ্যামটাকে অ্যাভয়েড করে ফেলতেই পারেন বাই টেকিং দিস ফ্লাইওভার। তো আমরা 3 ঘন্টায় পানাগড় পৌঁছে গেলাম। এবার এখান থেকে যাব দুর্গাপুর, আর 15-16 কিলোমিটার গেলেই। তো আমরা প্রায় 3.5 ঘন্টায় পৌঁছে গেলাম আমাদের আজকের 4th টোল, এবং এটাই সম্ভবত লাস্ট টোল, বাঁশকোপা টোল প্লাজা। এটা হচ্ছে বর্ধমানের রাজবাঁধ এরিয়ায়, এবং বাঁশকোপা টোল প্লাজা পেরোবার পরেই আমরা কিন্তু দুর্গাপুর এরিয়াতে পড়ে যাব, এবং দুর্গাপুর থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব। দেখুন, সোজা রাস্তাটা কিন্তু দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে, আর আমরা এই বাঁদিকে একটা সার্ভিস লেন আছে, সার্ভিস লেনে নিয়ে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে খাটপুকুর। তো খাটপুকুর একটা বোর্ড থাকবে, আপনারা এটা মিস করবেন না। এবং এই খাটপুকুরের সার্ভিস লেন থেকে আর 700 মিটার মতন গেলেই
আমরা কিন্তু বাঁকুড়া যাওয়ার রাস্তা পেয়ে যাব অন দ্য লেফট। এই যে এই গোপীনাথপুরের মোড়টা থেকে আমরা কিন্তু বাঁদিকে নিয়ে নেব ফর বাঁকুড়া। এই যে দেখুন সামনে এই মোড়টা দেখতে পাচ্ছেন এবং সব গাড়িগুলো বাঁদিকে ঘুরছে, এগুলো কিন্তু সব বাঁকুড়ার দিকেই যাবে। পেছনে গাড়িটা কেন জানি না হর্ন দিচ্ছে। আচ্ছা, আমরা এখন বিখ্যাত দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে পাস করছি। এই যে দেখুন বাঁদিকে এই ডান দিকে বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ, এবং তার নিচে সুবিস্তৃত দামোদর নদ। দুর্গাপুর থেকে বাঁদিকে এই বাঁকুড়া বেলিয়াতর বরজোড়া যে রোডটা, এটা কিন্তু সিঙ্গেল লেন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু খুব একটা ফাস্ট মুভিং ট্রাফিক নয়। আমরা বরজোড়া পৌঁছে গেলাম। এই যে বরজোড়া রোড, যেটা বরজোড়া বেলিয়াতর বাঁকুড়া রোড। বাঁকুড়া পৌঁছতে এখান থেকে আরও মোটামুটি ঘন্টা খানেক না হলেও মিনিট 50 তো লাগবে। তো আমরা বাঁকুড়া সিটি থেকে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি বাজে 3টে, দুপুর 3টে। বাঁকুড়া তো এসেছিলাম কলকাতা থেকে 214-215 কিলোমিটার ট্রাভেল করে। আর এখান থেকে পুরুলিয়ায় এবার যেই রিসর্টে আমরা থাকবো, সেই রিসর্টের ডিস্টেন্স, মানে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের সেই রিসর্টের ডিস্টেন্স মোটামুটি 115 কিলোমিটার। তো 115 কিলোমিটার যেতে দেখাচ্ছে অলমোস্ট 2 ঘন্টা 50 মিনিট টাইম। তো লেটস সি। বাট আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে বাঁকুড়া থেকে রওনা হলাম। আমরা কিছুটা চলে এসেছি বাঁকুড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা যেই রুটটা নেব সেটা হচ্ছে বাঁকুড়া থেকে মানবাজার হয়ে বলরামপুর হয়ে আমরা পুরুলিয়া মানে অযোধ্যা ঢুকবো। তো মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়ে গেলাম। এই যে দেখুন, যেই পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়েছি মানে প্রাকৃতিক শোভা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। অযোধ্যা হিল এখান থেকে মোটামুটি মানে আমাদের রিসর্ট যেটা অযোধ্যা হিলের, সেটা ডিস্টেন্স এখান থেকে আরও 70-75 কিলোমিটার মতন। তো এখন মোটামুটি আরও 2 ঘন্টা দেখাচ্ছে ড্রাইভ। তো এবার চলুন, অসাধারণ সুন্দর দুপাশে শালের জঙ্গল। তো আমরা মানবাজার এরিয়ায় দাঁড়ালাম এসে অনেকক্ষণ ড্রাইভ করার পরে। এবার কিছু একটা খেয়ে নিতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লাঞ্চ তো করা হয়নি, এখন অলমোস্ট 4:30 বাজে। যাই হোক, কিছু একটা স্ন্যাক্স কিছু একটা খেয়ে নিতে হবে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই মানবাজারে এই সোনাঝুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখান থেকেই কিছু একটা খেয়ে নেব। তো রোড ট্রিপ তো দারুণ ছিল, খুব ভালো ছিল, পুরো জিনিসটা আপনাদের সঙ্গে দেখালাম। তবে হ্যাঁ, বাঁকুড়া হয়ে আসলে একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে যে কিলোমিটার একটু বেশি পড়ে। মাঝে সিঙ্গেল লেন বেশ কিছুটা থাকে, যেটা আপনারা খড়গপুর হয়ে এলে পুরোটাই হাইওয়ের ওপর দিয়ে, NH-16 ওপর দিয়ে ম্যাক্সিমামটাই। তো এটা একটা ড্রব্যাক এই রুটে। যেহেতু আমার কাজ ছিল, আমি আগেও বলেছি বাঁকুড়ায় একটা হল্ট দেওয়ার ছিল, যার জন্য আমি বাঁকুড়ায় আমাকে নেমে কিছুক্ষণ কাজকর্ম করে তারপরে পুরুলিয়া আসতে হয়েছে। এছাড়াও আপনারা আসতে পারেন জয়পুরে, যেটা ভিডিওর প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিন্তু জয়পুর বিষ্ণুপুর হয়ে এখানে আসতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে অ্যাজ ইউজুয়াল এখানে টোলের ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। টোটাল টাইম যেটা লাগলো বাঁকুড়া হয়ে আসার জন্য আমার ড্রাইভিং টাইম, সেটা হচ্ছে মোটামুটি 8.5 ঘন্টা মতন। 344 কিলোমিটার্স একটা ড্রাইভ ছিল। তো বেশ ভালো। আপনারা এখন তো বসন্তকাল পড়ে গেছে অলরেডি, এখন ফেব্রুয়ারি মাসের মিডল। তো আপনারা কামিং দোল উৎসব বা এর পরবর্তী যেসব সিজন আছে সেই সব সিজনে যদি এই ভিডিওটা দেখে আসেন, আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের যারা নতুন দর্শক এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল প্রথমবার দেখা শুরু করছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের পুরুলিয়ার অন্যতম একটা সেরা রিসর্টে সন্ধান দেব, এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে অলরেডি দেখতেই পাচ্ছেন। হয়তো যারা এখানে আগে এসেছেন তারা বুঝতেই পারছেন, বা যারা বুঝতে পারছেন না তারা নেক্সট ভিডিওটাতে চোখ রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওই ভিডিওতে। টাটা।